হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, তোমাদের কি কোজাগরী লক্ষ্মী প্রতিমার পুজো হয়ে গেছে আজকে? এই দেখো আমি আলপনা দিয়েছি। আমি কিন্তু ভালো পারি না, তবু কাজ চালাবার মতন পারি আর কি, পারি না সেরকম। তো হ্যাঁ, হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, এই দেখো আমার মা লক্ষ্মীকে, আমার মা সোনা লক্ষ্মীকে দেখো। এই ঘট পেতেছি, এই পুজো হলো 5 মিনিট হয়েছে। কেমন সাজিয়েছি বলো? ওই দিকে দিয়েছি, ডান দিকে দিয়েছি হচ্ছে ধানের ছড়া, তারপরে দিয়েছি মায়ের হাতে পদ্ম ফুল, তারপরে তো আছে সব আর হ্যাঁ, আর যেটা বলবো, এই যে আমি দিয়েছি মায়ের কাছে লক্ষ্মী চালের হাঁড়ি দিয়েছি মা লক্ষ্মীর কাছে, আর কাঁচা টাকার উপর টাকা দিয়েছি। এটা আমার সারা বছর থাকবে, 1 বছর। আর 1 বছর পরেই কিন্তু আমি ওপরে রাখবো, ঠাকুরের আসনের ওপরে রাখবো, মা লক্ষ্মীর কাছেই রাখবো। আর 1 বছর পরে আবার ফিরে উল্টে যেদিন লক্ষ্মী পুজো হবে সেদিনকে আবার চাল ঢেলে তারপরে আবার আমি চাল পরিপূর্ণ করে আবার দেব, আবার 1 বছর পরে। আর আজ এবারের যে চালটা আগের বছর দিয়েছিলাম সেটা নামিয়েছি, ঢেলে রেখেছি। সেটা হচ্ছে শনিবারে নিরামিষ হয়, সেদিনকে নিরামিষ ভাত হবে বা খিচুড়ি, যাই হোক দুটোর একটা হবে, কিন্তু নিরামিষ, কোনো মাছ ফাছ কিচ্ছু চলবে না। তো কেমন হয়েছে আমার সাজানো গোছানো? আর হ্যাঁ, সব কাজ কিন্তু আমি একা করিনি, আমার বর করেছে হচ্ছে তিলের নাড়ু, নারকেল নাড়ু, সুজি, চিড়ের নাড়ু, মুড়কি, মানে কি বলে, খইটা গুড় দিয়ে করেছে, সুজি করেছে, এইদিকে সুজি আছে আর ওখানে আছে লুচি। ও এসব করেছে আর আমি সব ঠাকুর ঘরের সব কাজ করেছি। গোছানো তো আর কম সময় লাগে না, মা লক্ষ্মীর কাছেই দেখো না কত সময় লাগে, তাকে ঠিক ঠিক করে গুছিয়ে সব একটা করে মায়ের সব দেওয়া, টুনি ফুল থেকে আরম্ভ করে সমস্ত কিনে, ধানের শীষ, পদ্ম ফুল, সব কিছু মায়ের কাছে গুছিয়ে গুছিয়ে দেওয়া। তারপরে ওইদিকে আমার ঠাকুর আছে, ওইদিকে গুছিয়ে দেওয়া, সন্ধে দেওয়া, সব টাইম করতে হয়। ওইদিকে বাবা বিশ্বকর্মারও প্রসাদ লাগানো হয়েছে, বাবা বিশ্বকর্মা। আমার কিন্তু অনেক ঠাকুর, তো সময় লাগে অনেক আমার। আর আমি ওইভাবে নমনম করে কোনো পুজোই আমি করতে পারি না, আর নমনম করে কোনো পুজো আমার দ্বারাই হয় না। আমি যেটা করি ভক্তি ভরে, মন ভরে, যতই সময় লাগুক না কেন, আমি খাই আর না খাই সেটা বড় কথা না। তো এই ছিল আমার পুজোর সমস্ত কিছু, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আর তোমাদের কি পুজো হয়ে গেছে সেটাও কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না। চলো বাইরে টুনি লাগানো হয়েছে সেটাও দেখিয়ে দিই। আর আজকে রান্না হয়েছে, ঠাকুরের সমস্ত কিছু হয়েছে আমার আজকে নতুন রান্নাঘরে। আমার মানি প্ল্যান্ট গাছটা দেখেছো কত সুন্দর থোকে থোকে উঠছে, এই একটা থোক দেখো, আবার উপরে আর একটা থোক, কত সুন্দর হচ্ছে। আর এখানেই হয়েছে আজকে সব কিছু ঠাকুরের। আর আজকে কোজাগরী পূর্ণিমা, দেখেছো চাঁদটাকে কত সুন্দর লাগছে। আর এই হয়েছে আমাদের বাড়ি সব টুনি লাগানো হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে 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 ওইখানে গিয়ে শুরু, শেষ, এত অবধি ওই অবধি গেছে আমাদের।
দেখো এই যে আমি পেপারে ঢেলে রেখেছি আগের বছরের মা লক্ষ্মীর চালটা, দেখো যেমন তেমন রয়েছে। একটা বছর চাল মা লক্ষ্মীর ওখানে রাখা মানে চারটিখানি কথা না, কিন্তু একটা চালের মধ্যে না আছে পোকা, না আছে কিছু, বরঞ্চ আমি রেখেছিলাম যে আরও ফ্রেশ হয়ে গেছে। কত সুন্দর রয়েছে দেখো, পেপারে ঢেলে রেখেছি। এটা আমি এখন কৌটোয় ভরে রাখবো, কারণ শনিবার ছাড়া হবে না, শনিবারে হবে। এক হাঁড়ি রেখেছিলাম। আর এই যে সবজি বাজার হয়েছে। তো চলো আর বেশি টেনে টুনে বড় না করে আমি এবারে ভিডিওটা শেষ করে দিলাম। মা লক্ষ্মীর কাছে এনেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না, আমিও আছি।